الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين صدق الله العظيم জাগো জাগো খোদার পেয়ারা ও তোমরা ঘুমায় না পশু পঙ্খী ডেকে বলে নামাজে আল্লাহ জাগো জাগো খোদার পেয়ারা ও তোমরা ঘুমায় না পশু পঙ্খী ডেকে বলে নামাজে আল্লাহ মসজিদ রে মোয়াজ্জেন অমনা ডাকে বাদে বাহার মসজিদে তোমার জন্যে জামাত ইন্তেজার ওযু করে জলদি এসো অমনা দরবারে মওলার মসজিদে তোমার জন্যে জামাত ইন্তেজার নামাজেতে মুশকিল আহা অমনা বিপদ উদ্ধার সর্ব মকসুদ পূর্ণ হইবে নামাজে তোমার নামাজেতে মুশকিল আহা অমনা বিপদ উদ্ধার সর্ব মকসুদ পূর্ণ হইবে নামাজে তোমার নামাজেতে পান করাবে শরাবান তাহুর নামাজেতে মিলিবে ভাইরে বেহেশতের হুর নারে তাকবীর
নামাজেতে পান করাবে ও যুবক সারা বাংকাহুর নামাজেতে মিলিবে বন্ধু বেহেশতেরি হুর জাগো জাগো খোদার পিয়ারা ও তোমরা ঘুমায় না পশু পঙ্খী ডেকে বলে নামাজে আল্লাহ পশু পঙ্খী ডেকে বলে নামাজে আল্লাহ কে দিল রে লতা গাছে কে দিল রে লতা গাছে এত বড় কদু কেটে খুশিতে মৌমাছিরা মৌচাকে দেয় মধু আল্লাহু আকবার কে দিল রে লতা গাছে এত বড় কদু আসাম দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু সুবহানাল্লাহ কে দিল রে মরিচি গাছে মরিচে এত ঝাল আর ভাদর মাসে তাল গাছেতে কে পাকারে তাল সুবহানাল্লাহু আকবার কে দিল রে শিমুল গাছে নদম নদম তোলা চতর মাসে জমির উপর কে উড়ারে ধুলা আল্লাহু আকবার কে দিল রে তিতুল গাছে তেঁতুল এত টক কাউয়া কেন কালো ভাইরে সাদা কেন কে দিল রে আম গাছে আম কলার গাছে কলা জমির উপর কে করিল শস্য শ্যামলা কে দিল রে তারকার মাঝে এতই ঝিকি মিকি আরে রংধনুকে কে সাজালো দিয়া রঙের মাখামাখি কে দিল রে জমির ওপর শস্য কে বিছালো জমির ওপর শস্য শ্যামল ছবি সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি কে দিল রে ময়না পাখির কণ্ঠে কথা কে দিল তোর মুখে হাসি কেমন রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা কে দিল রে মায়ের মনে জগৎ বড় মায়া আসাম দেশে গাছের নিচেই বসলে পাহাই আসাম দেশের ছায়া গো আসাম দেশের ছায়া কে দিল রে জমির ওপর শস্য রং নদীর বুকে কে দিল রে কল কল দাগ চিন্তা করে দেখো মানুষ এসব হলো আল্লাহ তাআলার দান নারে তাকবীর আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا وشفينا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله عما بعد আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জোরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد জানেন না সূরাটা সবাই জানুন আমার সাথে জোরে পড়বেন বিসমিল্লাহির قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو قام عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صلاة صدقة جارية أو علم ينتفع به يدعو له وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد من عمله يوم القيامة والصلاة أو قام عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله مولانا محمد زري اللهم صل على وعلى آله سيدنا কবে জানি ডাক পড়িবে কবরের মাঝে শুইতে জোগাড়ে কিছু করসানি বন্ধু কবরের মাঝে বিছাইতে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা জন্ম হয়া দয়ার নবীজি না দেখিলে
বাবার ছয় বছর বয়সে নাবি হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ধন্য গো আমেনা বিবি ও আমিনা ধন্য তোমার গোলাম তোমার গোলাই জন্ম নিল আমাদের নাবি দুসাহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধন্য হালিমা বিবি ধন্য তোমার গোলাম তোমার দুধে লালন পালন আমাদের নাবি দুসাহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা হে নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ জড়িয়ে যায় নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ জড়িয়ে যায় নবী গো তোমার প্রেমের বলে ওয়াসকরনি জো পাপায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরিয়া যাওরে কেকুশির হাওয়া ওরিয়া যাওরে মদিনায় আমাদের সালাম পৌঁছায়া দিও নূরে নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم موت ومبدأ কুদরতে নজরে দেখাও আল্লাহ এই কেটকুশি বাউলা ও মাবুদা বরপাটা ডিস্ট্রিক্টের মা বোনেরা ও মাবুদা আমরা তোমার কত গুনাহগার বান্দা বান্দি রে আল্লাহ পরে রাত্রে 12টায় পাইলে যায় জান্নাতের বাগানে বসে আরামের বিছানা আরাম করে দিয়ে মালিক তোমার দরবারে ফকিরের মতো করে দুটা হাত তুলে ধরেছি বাওলা আমার অনেক বোনেরা অনেক ভাইয়েরা বাবু কাঙ্গালের মতো
করে দুইটা হাত তোমার দরবারে বাড়াইয়া দিছে রে আল্লাহ। শুধু তাই নয় রে আল্লাহ, আমি জন্মগত মায়ের পেটের থেকে অন্ধ মানুষ দুনিয়াতে আসলাম। আমি অদম গুনাহগার মাওলা, হাজার হাজার তোমার বান্দা বান্দি আমার হাতের সঙ্গে হাত তুলে আমিন বলতেছে মাওলা। আল্লাহ, আমার ভাই বোনেরা কোন কোন মাকসুদ নিয়ে, কোন আশা নিয়ে বসে আছে মাওলা, আখিরি দোয়ার মধ্যে সকলের মনের আশাগুলো পুরা করি আল্লাহ। এ মালিক, তোমার কুদরতে নজরে তাকাও আল্লাহ। তোমার কত বান্দা বান্দি আল্লাহ বাজারে ঘুরতেছে, দোকানের সামনে দাঁড়ায় আছে, রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে আল্লাহ। তোমার অনেক বান্দা বান্দি গুলো বাবু প্যান্ডেলের আশেপাশে দাঁড়ায় আছে আল্লাহ, ভিতরে ঢুকতে পারে নাই। মালিক, দুনিয়ার মায়ে পড়ে শয়তানের বোকায় পড়ে এরা জান্নাতের বাগানে আসতে পারে না আল্লাহ। তোমার কুদরতি হাত তাদের মাথায় বুলাইয়া প্যান্ডেলে আসার তৌফিক দান করে দাও আল্লাহুম্মা আমিন। অসংখ্য শুকরিয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন সাত তলা আসমান ও জমিনের মালিক, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নামের মালিক, 18,000 মখলুকাতের মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও মালিক। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। যে নবী আমাদেরকে শাফায়াত না করলে জান্নাতে যাইতে পারবো না, যে নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে, তার প্রতি মুহাব্বতের সহিত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত, এই 3 দিন যাবতীয় তাফসীরুল কোরআন কেটকুচি জমিনের উপরে মসজিদের উন্নতি কল্পে এই ধর্মীয় জলসার সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আসা আকাশের তারকার ন্যায় আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অর্ধ এলাকার মুরব্বিয়ানে আযম, আমার বয়সের ভাই ও বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটির মক্তব মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, ছোট্ট ছোট্ট সোনামণি কলিমণি বাচ্চা ও বাচ্চিরা, পর্দার আড়ালে বসে থাকা স্নেহময় মমতাময় সতীত্ব সরলা সবলা আমার অন্তরস্থলের মা ও বোনেরা, আমি আমার বুক ভরা ভালোবাসা নিয়ে আপনাদের কাছ থেকে আল্লাহর হস্তে ভালোবাসা চেয়ে আমি আপনাদেরকে আবার সালাম জানাবো। সালামের জবাবটা আপনারা উচ্চ আওয়াজে সবাই দিবেন। উত্তরটা আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছেন সবাই? আজকে যে আপনারা এই জলসাতে করছেন, খুশি না বেজার? অল্প না বেশি? সালামের জবাবটা একটু বেশি আওয়াজে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের এই জায়গায় ফুটবল খেলা হয়? হয়? 2 খুঁটির মাঝখান দিয়ে বল পার হয়ে গেলে কি কয়? কত জোরে কয় গো? এই যুবকেরা বলো, কত জোরে বলে? ও খুব জোরে বলে। অত জোরে সালামের উত্তরটা দিবেন, আসসালামু আলাইকুম। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, রাত্র গভীর হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন বিলালকে ডাক দিল, বিলাল, ও আমার আশিক বিলাল রে, দুনিয়ার মধ্যে যখন তুমি চলাফেরা করো, ঘোরাফেরা করো, আরবের ময়দানে কোন জায়গায় যদি জান্নাতের বাগান দেখো রে বিলাল, ওই জান্নাতের বাগানের মধ্যে বসে পড়বা, শিক্ষার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দিলের
কানটা লাগাইয়া শুনবেন, যারা প্যান্ডেলের বাইরে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, গল্প করতেছেন, একটু দিলের কানটা এইদিকে লাগাইয়া দেন। বিলাল প্রশ্ন করলো, হুজুর গো, দুনিয়ার মধ্যে কোন জায়গায় জান্নাতের বাগান বুঝাইয়া দেন। আল্লাহ নবী বলল, বিলাল রে, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয় ওইটাই হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। মিরাজে যখন চলে গেল, জাহান্নাম দর্শন করলো, জান্নাত দর্শনে যাবে, হঠাৎ করে বিলালের ঠ্যাঙের পায়ে জুতার আওয়াজ, জান্নাতের ভিতরে বিলালের জুতার আওয়াজ শোনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মেরাজ থেকে ঘুরে আসলো, আসিয়ে দুই চোখের পানি ছাড়িয়া নবীজি কান্দে আর বলে, বিলাল রে, তুমি কেমন আছিস? আমার হয়ে গেল, আমি মেরাজে গেলাম, মেরাজে যায় তোমার জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে পাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো তেমন কোন আমল করি না হুজুর গো, যেই দিন থেকে আপনি বলেছিলেন কোন জায়গায় জান্নাতের বাগান দেখলে বসে পড়বো, ও হুজুর, আমার যতই তারা থাক না কেন, আমার যতই অসুবিধা থাক না কেন, কোন জায়গায় যদি দুইজন গল্প করতো, কোরআন হাদিসের কথা বলতো, সেই কোন জায়গায় সেই কোন মুহূর্তে যখন আমার সম্মুখে আমার চোখে পড়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে ওখানে বসিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনি। নবী আমার ঘোষণা দেয়, বিলাল রে, ওই জন্যই তো তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পাইলাম। শিক্ষার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাই জানেনা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হঠাৎ করে একদিন আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলল, ও উম্মত উম্মতিরা শুনিয়া লও, ও বরকটা ডিস্ট্রিক্টের মুসলমান, নবীর উম্মতিরা রে, নবী আমার ঘোষণা দিল, তোমরা দুনিয়ায় থাকিয়া যতই চাকরি করো না কেন, যেই কোনো কাজ করো না কেন, চাকরি করো, ডাক্তারি করো, ওকালতি করো, কৃষি করো, ব্যবসা করো, ক্ষেত খামার করো, গাড়ি চালাও, কোন জায়গায় যদি জান্নাতের বাগান দেখো, সেই জান্নাতের বাগানে বলবা। প্রশ্ন হলো, হুজুর, দুনিয়ার মধ্যে কোন জায়গায় জান্নাতের বাগান আমরা তো জানি না, বুঝাইয়া দেন। আল্লাহর নবী ঘোষণা দেয়, উম্মত উম্মতিরা শুনিয়া লও, আজকে যেমন এই ক্যাটকুচিতে মসজিদের উন্নতি করবে, 3 দিক যাবত কোরআন মাহফিলের আলোচনা হইতেছে, এই কোরআন হাদিসের প্যান্ডেলের নিচে আসিয়া বিছানার মধ্যে প্যান্ডেলের ভিতরে যারা বলবে, নবী আমার ঘোষণা দিল, ওইটাই হলো জান্নাতের বাগান। শিক্ষার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও সোনা রে, দুটো পায়ে হাত রেখে বলতেছি, তোমার হাত ধরে অনুরোধ করতেছি, যারা প্যান্ডেলের বাইরে আছো, এই লোকটা সেই লোক নয়। আজকে আমি কুচবিহার থেকে রওনা হয়েছি, বাড়িতে আসিয়া শুধুমাত্র গোসল করে জোহরের নামাজ আদায় করার পর সঙ্গে সঙ্গে যখন আমি আপনাদের এই এলাকার মধ্যে আসা শুরু করলাম, ও বন্ধুরে, হঠাৎ করে আমার বড় ছেলেটা হুজাই মাদ্রাসা থাকে, ওই ছেলেটা ফোন করছে, তার মা ফোন উঠাইয়া ভিডিও কল করে, ভিডিও কল করে যখন ছেলের সঙ্গে কথা বলতেছে, আমার ছেলে বলে, ও মা, আব্বাজান কোথায় আছে, আমার একটু দেখে দেন। কেবলমাত্র বললো, ও ইলিয়াস রহমান, তোমার বাবা এই মুহূর্তে আসিয়া গোসল করে জোহরের নামাজ আদায় করলো, এখন আমার পরপাটা দিকে চলে যাবে। বলে বলে, ও আম্মা, তুমি আমার বাবার কাছে দাও, আমি বাবারে দেখবো, কারণ 4 মাস গত হয়েছে, এখনো আর বাড়িতে আসতে পারে নাই। আমি চোখের পানি ফেলে ফেলে কাল দিয়ে আর বলি, বিবি রে, আমার ছেলে আমাকে দেখবে, আমি তো তারা দেখতে পারি নাই। আমার বিবিও কাল দেয়। আমি তখন বললাম, বিবি রে, আমি তো দেশ বিদেশে সফর করি, আমি আমার ছেলের কাছে যখন কথা বলতে গেলাম, সালাম দিল ছেলে, ছেলে সালাম দেওয়ার পরে আমি সালামের জবাব দিলাম। আমার ছেলে বলে, আব্বাজান কেমন আছো? আমি বললাম, বাবা, আল্লাহ আমাকে ভালো লাগছে, তুমি কেমন আছো? বন্ধু সামনের দিকে যাই না,
দয়া করে যারা প্যান্ডেলের বাইরে আছেন ভিতরে চলে আসুন, আমি আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে আলোচনা বুঝাইয়া যাব। ও বন্ধুরা, ও যুবক ছেলেরা, আমার সোনার মা বোনেরা যারা এখনো প্যান্ডেলের বাইরে আছেন, দয়া করে ভিতরে চলে আসুন। এটাই হলো জান্নাতের বাগান। আল্লাহ নবী আরো ঘোষণা দেয়, যারা এই জান্নাতের বাগানের মধ্যে বলবে, আল্লাহ তাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করে দিবে না, এই কথাগুলো যদি আমলের নিয়তে শোনেন, নবী ঘোষণা দেয় যতগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে অতগুলা নেকিও তাদের আমল নামায় দান করা হবে। শিক্ষা দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা জানাইয়া যায়, কে খুশির মুসলমান নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানাইয়া দেয়, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাক দিয়ে বলল, বান্দা বান্দিরা শুনিয়া নাও, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যখন কোরআন হাদিসের আলোচনা করা হয়, তোমরা যদি চুপ করে বসে বসে শোনো, আমি আল্লাহ এই ক্যাটকুশিতে বৃষ্টির ন্যায় রহমত বরকত নাযিল করব। যারা বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা এখনো প্যান্ডেলের বাইরে আছেন, দয়া করে ভিতরে চলে আসুন। যারা প্যান্ডেলের ভিতরে আসবে না, বাজারে থাকবে, বাড়িতে থাকবে, ঘরে শুয়ে আছে, যারা বলেন না 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 আমরা তো এই প্যান্ডেলের বাইরে থেকে ভালোভাবে শুনতেছি, ও ভাই যুবক রে, প্যান্ডেলের বাইরে থেকে শুনলে কি লাভ হবে? তোমার মারে তোমার বোনকে জিজ্ঞাসা করবা, 20টা ডিম বাতে বসাইয়া দিলে মুরগির ডিম এই 19 দিন 20 দিন পর বাচ্চা পড়ে, হাদিসের মধ্যে আসছে। হঠাৎ করে 20 দিন পরে যায় দেখে 17টা ডিমের ভিতরে থেকে বাচ্চা ফুটাইছে 3টা বাকি। এই 3টা মুরগির পাকার বাইরে, পেটের বাইরে থাকার জন্য নষ্ট কেন্দ্র হয়ে গেল। যারা প্যান্ডেলের বাইরে থাকে, ভিতরে আসতে চায় না, যারা প্যান্ডেলের বাইরে থাকবে, এরা হলো পচা মুসলমান, ঘোলা মুসলমান, কাঞ্জা মুসলমান। জোরে বলুন ঠিক না বেঠে? ও বন্ধু, যারা এখনো আসতে পারেন নাই, তওবা করতে করতে 1 পা 2 পা করে আল্লাহর রাস্তায় প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ সবাইকে প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। রাগ করতেছেন আপনারা? খারাপ পাইতেছেন? কষ্ট হইতেছে? রাত যে অনেক হয়ে গেছে, থাকবেন না ভাগবেন? থাকবেন সবাই ইনশাআল্লাহ। যদি থাকেন, এশার নামাজের পরে প্যান্ডেলে বইছেন নাকি কোন? এশার নামাজের পরে বইছেন, জায়গাটাও গরম হয়ে গেছে, কোমরটাও মাজাটাও ব্যথা করতেছে নাকি কোন? কতগুলো মুরব্বী মানুষ আছে এই জায়গায় পিঠ খিল লেগে আসতেছে, লাগিয়ে যেতেছে গা। দয়া করে যদি সবাই একটু দাঁড়াইতেন, প্যান্ডেলের নিচে যারা আছেন সবাই দাঁড়ান। আমি আমার মা বোনদেরকে অনুরোধ করছি, মা বোনদের প্যান্ডেল পর্দা করা আছে না? আমি আমার মা বোনদের 2টা পায়ে হাত রেখে বলতেছি, ও মা তুমিও মা, আমিও মায়ের সন্তান, দয়া করে আপনারাও প্যান্ডেলের ভিতরে একটু দাঁড়িয়ে যান, আপনারাও একটু খাড়া হন। মা বোনদেরকে পায়ে হাত রেখে বলছি, আপনারাও একটু খাড়া হন, সবাই খাড়া হবেন, কেউ বাকি থাকবেন না। স্টেজের উপরে যারা বসা আছেন, আমি আপনাদের সঙ্গে বেয়াদবি করি, আপনারাও খাড়া হন। স্টেজের উপরে যারা আছেন তারাও খাড়া হন, সবই খাড়া হন। প্যান্ডেলের বাইরে যারা আছেন, দয়া করে দৌড়ে ভিতরে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহর রাস্তায় 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান, টান টান করবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে জোরে আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলিমুল উলামা যেখানে, বলো আলিমুল উলামা যেখানে, আমরা আছি সেখানে। জোরে আলিমুল উলামা যেখানে, ক্যাটকুচি মসজিদ যেখানে, আরো জোরে ক্যাটকুচি মসজিদ যেখানে। নারায়ে তাকবীর। আগে আগে বসবেন, আগে আসবেন সবাই, চাইবে চাইবে বসবেন। একজনের হাঁটু আর একজনের পিঠের সাথে লাগাইয়া দেন। হ্যাঁ বসেন,
কথা বলবেন না প্লিজ, কথা কইেন না। আমি কইছি যে কোরআন হাদিসের কথা চুপ করে শোনা লাগবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কইছে, আমার কথা না। চাইতে আসেন, চাইতে আসেন, যার যার সামনের জায়গা পুরা করেন। আমি আমার মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারাও একটু চেপে চেপে বসেন। আমি আমার মা বোনদের দুইটা পায়ে হাত রেখে বলছি, আমার মা বোনেরা আপনারা একটু আগে আগে বসেন, চেপে বসবেন। একজনের গায়ের সাথে আর একজন মিলে গা মিশে বসবেন, কারণ অনেক মা বোন জায়গা পাচ্ছে না। একটা হাদিস শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী বলছেন, কোন মানুষ যদি দুনিয়ায় বাইচে থাকে নিজের জায়গা ছাইড়ে দিয়ে আর একজনকে যদি জায়গা দেয়, তার জায়গা আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। সুবহানাল্লাহর সাথে আপনাদের দুশ্মনী আছে? আছে কি? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। মন থাকবে কথা। যুবক ছেলেরা বাপ রে বাপ, সিটের মধ্যে বসে যে গেছে, গাড়ির মধ্যে মা খাড়া আছে, বোন খাড়া আছে, মুরব্বী মানুষ মানজা বেয়া করে খাড়া আছে, ও যে সিটের মধ্যে এলান দিয়ে মোবাইল টেপা শুরু করছে, ঠিক না? ঠিক। ও জান্নাতের জায়গা কোনে পাবো কোনছে? ও সিটের মধ্যেই জায়গা হইতেছে না, মানে কোকড়া ধরে বসে আছে, দেখছেন? মাথা তুলেও দেখে না আমার বাপ খাড়া আছে না মাও খাড়া আছে, ঠিক? এই জন্য হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, খারাপ পাবেন না। একজন মানুষ আর একজনকে যদি জায়গা করে দেয়, তার জায়গা আল্লাহ জান্নাতে করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা থাকি কেটে খুশি, বলো আমরা থাকি কেটে খুশি, তাই তো মাওলার জিকির করি, জোরে আমরা থাকি কেটে খুশি, তাই তো মাওলার জিকির করি। মাওলার জিকির করা লাগে পরে, জোরে মাওলার জিকির করলে পরে জান্নাত হবে ঠিকানা। লা ইলাহা পাঁচগুলো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান। যারা বিয়ে করছে তারা জিকির করব, ঠিক আছে? যারা বিয়ে করছে তাদের জিকির হবে, আর যারা বিয়ে করে নাই তারা চুপ করে বসে থাকো। যারা বিয়ে করছে তারা জিকির করবেন, আর যারা বিয়ে করে নাই তারা চুপ করে থাকবা। তোমরা জিকির করবে না কিন্তু, হ্যাঁ? তোমাদেরকে লেটার নিয়ে পাস করানো হবে। যারা বিয়ে করছেন তারা জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইজান, চিনি মিঠা মধু মিঠা, আরো মিঠা বেদনা, বলো চিনি মিঠা মধু মিঠা, আরো মিঠা বেদনা, তার চাইতে অধিক মিঠা, জোরে তার অধিক মিঠা নোরে নবীর কলিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করো, লা ইলাহা। চুপ থাকেন। এবার যারা বিয়ে করছো তারা জিকির, বিয়ে করে নাই তারা জিকির করবা। আপনারা যারা বিয়ে